কাঁচা বাজারের যে পরিস্থিতি দেখছি, বাজারে দাম ঊর্ধ্বমুখী, এটা ঠিক আছে। তবে বর্তমান প্রেক্ষাপটে খুব যে ঊর্ধ্বমুখী তা বলা যাবে না, কারণ আমাদের এলাকায় যে সবজিগুলো উৎপাদন হচ্ছে এই সবজিগুলোও কিন্তু ক্রয়সাধ্যের মধ্যে ছিল। তবে কিছু কিছু সবজি যেগুলো দেশের বাইরে বলেন কিংবা আমার এলাকার বাইরের থেকে আসতে, যেমন সজনে ডাঁটা 400 টাকা কেজি, তারপরে শশা কিছু আসছে যেগুলো 120 টাকা কেজি, এই যে কাঁঠাল 120 টাকা কেজি। মূলত এই বাড়তি দামের সবজিগুলো আসাতে আমাদের স্থানীয় সবজি যেন তার সাথে পাল্লা দিয়ে দাম বেড়ে যাচ্ছে। স্থানীয় সবজিগুলো চাষিরা আসলে যে দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে, আমরা ক্রেতা হিসেবে সেই দামে পাচ্ছি না। মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা ক্রেতা এবং চাষিরা, মাঝখান থেকে সুবিধা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। এই ক্ষেত্রে যদি প্রশাসন এর একটু নজরদারি দিত, হয়তো এই বাজারটা পুরো রমজান মিলেই স্থিতিশীল থাকতে পারে, যা প্রত্যেকের জন্যই ভালো হবে। আসলে এটাও ঠিক, আমরা জনগণ অনেক, প্রশাসনের সংখ্যা কম। প্রশাসন দেখা যায় পুরো রমজান মিলে, এই যেমন আমাদের এই জেলার বৃহৎ বাজার হিসেবে উল্লেখিত বামুন্দি কাঁচা বাজার, এখানে একদিন শুধু অভিযান চালায়, পুরো মাসটাই আর আসে না। তবে তারা অভিযান করুক বা মাঝে সাথে তদারকি থাকলে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ থাকে। মূলত তদারকি কমের কারণেই বাজার আপ ডাউন করে। একজন সবজি বিক্রেতা সে কত দাম নির্ধারণ করবে ওটা তার মনোক্তি। আসলে সে যে বাজারের কোনো নীতি নির্ধারক আছে যে আমি 30 টাকায় বেচবো কি 100 টাকা বেচবো এমন কিছু না। আমার ইচ্ছা, আমি বললাম 200 টাকা, কেউ কিনে নিলে ওইটাই দাম চালু হয়ে গেল। এইটা পরিহার করলে হয়তো সবজির বাজার নিয়ন্ত্রণ থাকবে। কাঁচা বাজারের যে পরিস্থিতি দেখছি, বাজারে দাম ঊর্ধ্বমুখী, এটা ঠিক আছে। তবে বর্তমান প্রেক্ষাপটে খুব যে ঊর্ধ্বমুখী তা বলা যাবে না, কারণ আমাদের এলাকায় যে সবজিগুলো উৎপাদন হচ্ছে এই সবজিগুলোও কিন্তু ক্রয়সাধ্যের মধ্যে ছিল। তবে কিছু কিছু সবজি যেগুলো দেশের বাইরে বলেন কিংবা আমার এলাকার বাইরের থেকে আসতে, যেমন সজনে ডাঁটা 400 টাকা কেজি, তারপরে শশা কিছু আসছে যেগুলো 120 টাকা কেজি, এই যে কাঁঠাল 120 টাকা কেজি। মূলত এই বাড়তি দামের সবজিগুলো আসাতে আমাদের স্থানীয় সবজি যেন তার সাথে পাল্লা দিয়ে দাম বেড়ে যাচ্ছে। স্থানীয় সবজিগুলো চাষিরা আসলে যে দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে, আমরা ক্রেতা হিসেবে সেই দামে পাচ্ছি না। মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা ক্রেতা এবং চাষিরা, মাঝখান থেকে সুবিধা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। এই ক্ষেত্রে যদি প্রশাসন এর একটু নজরদারি দিত, হয়তো এই বাজারটা পুরো রমজান মিলেই স্থিতিশীল থাকতে পারে, যা প্রত্যেকের জন্যই ভালো হবে। আসলে এটাও ঠিক, আমরা জনগণ অনেক, প্রশাসনের সংখ্যা কম। প্রশাসন দেখা যায় পুরো রমজান মিলে, এই যেমন আমাদের এই জেলার বৃহৎ বাজার হিসেবে উল্লেখিত বামুন্দি কাঁচা বাজার, এখানে একদিন শুধু অভিযান চালায়, পুরো মাসটাই আর আসে না। তবে তারা অভিযান করুক বা মাঝে সাথে তদারকি থাকলে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ থাকে। মূলত তদারকি কমের কারণেই বাজার আপ ডাউন করে। একজন সবজি বিক্রেতা সে কত দাম নির্ধারণ করবে ওটা তার মনোক্তি। আসলে সে যে বাজারের কোনো নীতি নির্ধারক আছে যে আমি 30 টাকায় বেচবো কি 100 টাকা বেচবো এমন কিছু না। আমার